নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির মতো মিক্স ভেজ। তার জন্য আমি এখানে সব রকম সবজি কেটে নিয়েছি, একই রকমের সাইজের। এবার প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে ভেজে নেব। তার জন্য প্রথমে কড়াইটা গরম করে নেব, তাতে দিয়ে দেব একটু বেশি পরিমাণে সাদা তেল। এবার একে একে সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। প্রথমে আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি। খুব ভালোভাবে লাল হওয়া পর্যন্ত ফুলকপিটা ভেজে নেব। লাল হয়ে ভাজা হয়ে গেলে ফুলকপিটা তুলে নিয়ে ওই তেলে এবার দিয়ে দেব গাজর। মিডিয়াম ফ্লেমে সবজিগুলো ভাজতে হবে, তাহলে মোটামুটি 30 to 40% সবজিগুলো ভাজার সময়ই সেদ্ধ হয়ে যাবে। বাকিটা রান্না করার সময় সেদ্ধ করে নিতে হবে। গাজরগুলোও আমি এখানে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। ভাজা হয়ে গেলে তুলে নেব। এরপর ওই তেলে দিয়ে দেব আলু। গাজর, আলু এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে এগুলো লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে তুলে নিলে ওই তেলে দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা অল্প সময় ভাজলেই হয়ে যাবে, কারণ খুব তাড়াতাড়ি ক্যাপসিকাম সেদ্ধ হয়ে যায়। এরপর ওই তেলে দিয়ে দেব কিউব করে কেটে রাখা পনির। পনিরগুলোও লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, তাহলে পনিরটা শক্ত হয়ে যেতে পারে। একদম হালকা বাদামি হয়ে আসলে পনিরগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নেব। ওই তেলে দিয়ে দেব বিনস। বিনসটাও খুব ভালোভাবে ভেজে নেব। আমি এখানে লম্বা লম্বা করে কেটেছি বিনসগুলোকে। এবার তুলে নিয়ে ওই তেলে ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা। এবার দেব আদা আর লঙ্কা বাটা। ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটো দেওয়ার পর মিনিট খানেক ভেজে নেব। এতে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে। আগে ভেজে নিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যেত, তাই আমি মশলার মধ্যে একবারে দিয়ে দিয়েছি। এবার সমস্ত রকম সবজিগুলো আর পনিরটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সব কিছু একসঙ্গে মেশানো হয়ে গেলে এর মধ্যে এবার একে একে দিয়ে দেব স্বাদমতো লবণ। এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর দেব অল্প জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার সব কিছুকে একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। রান্না যত ভালো কষানো হয় তত কিন্তু তার স্বাদ বাড়ে। তাই মিডিয়াম ফ্লেমে ভালোভাবে আমি সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। সব কিছু একসঙ্গে মিশিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। এরপর ঢাকনা তুলে নেব। মোটামুটি 7-8 মিনিটেই কিন্তু সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা তুলে চেক করে নেব সবজিগুলো সমস্তটাই সেদ্ধ হয়েছে কিনা। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার খানিকক্ষণ ফুটিয়ে নেব যাতে গ্রেভির ঝোলটা একটু কমে যায়। এই সময় এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর চারমগজ বাটা। এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আরও কয়েক মিনিট রান্না করে নেব। নামানোর আগে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর টেস্ট ব্যালেন্স করার জন্য বেশ খানিকটা পরিমাণ চিনি।
সব কিছু একসঙ্গে মিশিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। এই রেসিপিটা রুটি, পরোটা কিংবা লুচি যে কোনো কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগবে। এছাড়াও আপনারা পোলাওয়ের সাথে এটা ট্রাই করতে পারেন। রেডি হয়ে গেছে আমাদের মিক্স ভেজ। রেসিপিটা সবাই অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্টে সেটা অবশ্যই জানাবেন। আর এই রকম আরও অনেক রেসিপি দেখতে হলে শখের রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন।